ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তার ছেলে দেশটির বর্তমান নেতা মোজতবা খামেনি। তবে তিনি মনে করেন এই মিশরের সফলতা শুধু ইরানের ওপর নয়, বিশ্বের সব মুক্তিকামী মানুষের ওপর নির্ভর করছে। এক লিখিত বার্তায় এই কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনার জেরে ওমানের সাথে বৈঠক করতে দেশটিতে সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হত্যার 4 মাস পর গত বৃহস্পতিবার দাফন করা হয় দীর্ঘ 37 বছর ইরান শাসন করা খামেনিকে। সপ্তাহব্যাপী আয়োজনে তাকে শেষ বিদায় জানানোর মধ্য দিয়ে আবারও যেন পুরনো ক্ষত জেগে উঠেছে ইরানিদের। বাবার শেষ বিদায়ের আয়োজনে উপস্থিত না থাকলেও তার দাফনের পর সরব হয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় তার প্রথম আনুষ্ঠানিক লিখিত বার্তা। এতে বাবার হত্যাকাণ্ডকে একটি লজ্জাজনক অপরাধ আখ্যা দিয়ে খুনিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বলেন, বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে। তবে এই প্রতিশোধের মিশন কেবল ইরানের একার নয় বলেও দাবি করেন মোজতবা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশ্বের সব মুক্তিকামী মানুষকে এতে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ইসরায়েলের গোয়েন্দারা দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে ইরান। এর জেরে ইরানের উপর 1000 মিসাইল হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, আগেভাগেই আমেরিকার বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেয়া রয়েছে। দেশটিকে ধ্বংস করা ও পুরোপুরি মুছে ফেলারও হুমকিও দিয়ে আসছেন ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনার জেরে ওমানের সাথে বৈঠক করতে দেশটিতে সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করতে ওমান ও কাতারের মধ্যস্থতায় শুরু হয়েছে এই বিশেষ কূটনৈতিক তোড়জোড়। আলোচনায় ওয়াশিংটনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আমেরিকার মূল দাবি, বিশ্বে জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথ শুল্কমুক্ত ও করমুক্ত রাখতে হবে এবং ইরানকে এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকাশ্য অঙ্গীকার করতে হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।